বা বিভিন্ন জায়গায় সেলিব্রিটি যারা আছেন তারা অনেক সময় অনেক জায়গায় যেতে বাধ্য হয়েছে, সেখানে তারা ডিরেক্টলি ফোন করে এবং চার্জ সৃষ্টি করেছে যে আপনাদেরকে আসতে হবে। যদি সে আমাদের কাছে সহযোগিতার আবেদন করে বা সহযোগিতা চাই, আমরা চেষ্টা করবো তার পাশে দাঁড়ানোর। এরপরে আমি ছাড়াও আরও অনেক আর্টিস্টরা আছেন, আজকে গেস্ট যারা আছে অনেকেই প্রায় সবাই শেষ পর্যন্ত ওরা প্রতিটা কিউর জন্য একটা করে শো স্টপার রেডি করা আছেন এবং সবাই স্পেশাল গেস্ট। আমি এক্সাইটেড যে আমি ফুলফিলটা আজকে করবো। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই প্রতিবাদ করেছি অনেকবারই, অনেক জায়গায় অনেক ক্যামেরার সামনেই করেছি। আজকে যে বিষয়টা ঘটেছে এটা আমি যখন সত্যিকারে যখন জানতে পারলাম যে আমাদের একজন আর্টিস্ট অ্যারেস্ট হয়েছেন, আমি আমার কাছে খুব খারাপ লেগেছে এবং সত্যি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জায়গায় বা একজন আর্টিস্টের একজন আর্টিস্ট যখন একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন চাইলে একজন আর্টিস্ট চাইলেও নিজের মতো করে অনেক কিছু করতে পারে। একজন গেস্ট হয়ে ডাকলে অবশ্যই সেখানে যেতে হয়েছে। এক কথা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি কেউ জড়িত না থাকে কোনো দলের সঙ্গে বা কোনো অন্যায়ের সঙ্গে, আমার মনে হয় তাকে হয়রানি না করে তাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখা উচিত। কারণ আমাদের রুটি রুজি এই আর্টিস্ট, আমরা যেহেতু আমাদের কাজ দিয়ে এসে রুটি রুজি, আমাদের অন্য কোনো কাজ নেই। সেক্ষেত্রে গভর্নমেন্ট বলেন, প্রশাসন বলেন, যখন যে থাকবে তারা যখন একজন আর্টিস্টে থাকবে তারা সেখানে যেতে বাধ্য হবে। আর আমি একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে যে যেহেতু তাকে অ্যারেস্ট করেছে, এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে, জানি না পরবর্তী পরবর্তীতে এটার রেজাল্টে কি আসবে। আমাদের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আসলে কেউ অপরাধী বা কে নিরপরাধ এটা না জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো করে কোনো প্রক্রিয়া করতে পারছি না। কাজে আমি শিল্পী সমিতির একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে বলছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমার সমিতির মেম্বারশিপ যে পরিমাণ পরিস্থিতিতে থাকুক না কেন, যদি সে আমাদের কাছে সহযোগিতার আবেদন করে বা সহযোগিতা চাই, আমরা চেষ্টা করবো তার পাশে দাঁড়ানোর। চাটুকারিতা করা উচিত না, কিন্তু অনেক সময় প্রিভিউ দেখে বা অনেক সময় ভিউ দেখে আমরা অনেকেই মনে করে থাকি যে এখানে হয়তো কিছুটা চাটুকারিতা চলছে, কিন্তু আসলে ভিতরে গিয়ে দেখবে অনেক সময় পেশা চেঞ্জের জন্য হলেও অনেক জায়গায় যেতে হয়, অনেক প্রোগ্রামে জয়েন করতে হয়, অনেক কিছুই আর কি। কারণ আমি দেখেছি আর কি যে গত 5 বছর বা 2 বছরে আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম তখন প্রশাসনের অনেক প্রোগ্রামে জয়েন করতে হয়েছে। কারণ তারা শিল্পীদেরকে যখন আমন্ত্রণ জানায় তখন শিল্পী সমিতি হিসাবে কার্ড নিয়ে যায়, পার্সোনালি তারা অফিস থেকে ফোন করে, হেডকোয়ার্টার থেকে ফোন করে, ইভেন আপনার আমাদের যে প্রধানমন্ত্রী কার্যালয়ে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে তারা ডিরেক্টলি ফোন করে এবং চার্জ সৃষ্টি করেছে যে আপনাদেরকে আসতে হবে। তো সেখানে একজন আর্টিস্টের, আমি শুধু ফিল্মের আর্টিস্টই করবো না, নাটকের বলেন, মঞ্চের বলেন বা বিভিন্ন জায়গায় সেলিব্রিটি যারা আছেন তারা অনেক সময় অনেক জায়গায় যেতে বাধ্য হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।